বাংলাদেশে ফেরার সময় সন্নিকটে ফিনান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে জানালেন তারেক রহমান, সবচেয়ে বড় বিচারক দেশের জনগণ, বিবিসিকে সাক্ষাৎকারে মন্তব্য। বাংলাদেশের নির্বাচনে দেরি হোক চায় না ভারত, যে দলই ক্ষমতায় আসুক তার সাথেই কাজ করতে প্রস্তুত দিল্লি, খতিয়ে দেখা হচ্ছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আইনি দিক। আগে গণভোটের দাবি, নির্বাচন বিলম্বের প্রয়াস, বলছে বিএনপি। নোট অফ ডিসেন্ট নিয়ে আলোচনায় রাজি, অন্য ইস্যুতে ছাড় দিলেও আগেই গণভোটে অনড় এনসিপি। আয়নার মতো স্বচ্ছ নির্বাচন দিতে চায় ইসি, লেভেল প্লেইং ফিল্ড তৈরি ও অপতথ্য রোধে গণমাধ্যমে সহযোগিতা চাইলেন সিইসি। শেষ হল বিসিবির বহুল আলোচিত সমালোচিত নির্বাচন। আমিনুল ইসলাম বুলবুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত, সহসভাপতি হলেন ফারুক। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আগামী জাতীয় নির্বাচনে জয়ী হয়ে বিএনপির এককভাবে সরকার গঠনের বিষয়ে আত্মবিশ্বাসী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন তারেক রহমান। তিনি জানান, তার দেশে ফেরার সময় সন্নিকটে। বাংলাদেশে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন না হওয়া পর্যন্ত শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের পতন ঘটানো, ছাত্রদের নেতৃত্বাধীন অভ্যুত্থান সম্পূর্ণ হবে না বলে মনে করেন তারেক রহমান। ফিনান্সিয়াল টাইমস লিখেছে, বাংলাদেশের যারাই পরবর্তী সরকার গঠন করুক তাদেরই দেশের ভঙ্গুর অর্থনীতি সামাল দিতে হবে। প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কের অবনমনও তাদের মোকাবেলা করতেই হবে। জনমত জরিপে বিএনপি এগিয়ে রয়েছে, তাই ফেব্রুয়ারির ভোটের পর তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনূস শেখ হাসিনার দল আওয়ামী লীগকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগ ফ্যাসিস্ট বলে মোহাম্মদ ইউনূস যে দাবি জানান তার প্রতিধ্বনি করেছেন তারেক রহমান। তিনি ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন, বিএনপি অন্যান্য দলকে নিয়ে সরকার গঠনে প্রস্তুত। এরই মধ্যে গত বছর অভ্যুত্থানে সামনের কাতারে থাকা ছাত্রদের নেতৃত্বে গড়ে ওঠা নতুন দলও রয়েছে। এর আগে বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, দ্রুতই দেশে ফিরে আসবেন তিনি, অংশ নেবেন নির্বাচনে। এলাকায় গ্রহণযোগ্য ব্যক্তিকে বিএনপির মনোনয়ন দেওয়া হবে বলেও জানান তিনি। বলেন, বিগত দিনে যারা অত্যাচার নির্যাতন করেছে তাদের বিচারের মুখোমুখি করা হবে। রিপোর্ট করছেন সিকান্দার রেহমান। আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি বাংলার সাথে। দীর্ঘ প্রায় 2 দশক পর কোন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরা নিয়ে কথা বলেন তিনি। রাজনীতি যখন করি, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাভাবিক নির্বাচনের সাথে রাজনৈতিক দল, রাজনৈতিক কর্মীর একটি ওতপ্রোত সম্পর্ক। কাজেই যেখানে একটি প্রত্যাশিত, জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে, সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকবো? আমি তো, আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে সেই প্রত্যাশিত নির্বাচন জনগণ চাইছে, সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের সাথে, জনগণের মাঝেই থাকবো ইনশাল্লাহ। বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক রাজনীতি সহ সমসাময়িক নানা বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেছেন তারেক রহমান। কোন একটি পার্টিকুলার এলাকা থেকে আমরা আমাদের দলের এমন একজন ব্যক্তিকেই নমিনেশন দিতে চাইব যে ওই এলাকার সমস্যা সম্পর্কে সচেতন আছে, যার সাথে ওই এলাকার মানুষের সম্পৃক্ততা আছে, উঠা বসা আছে, যে ওই এলাকার মানুষের সমস্যার সমাধান করতে সক্ষম, যে ওই এলাকার বিভিন্ন শ্রেণীর মানুষ, তরুণ, নারী, মুরব্বী সহ ছাত্র ছাত্রী, সবার সাথে যার একটা কমিউনিকেশন আছে, এই ধরনের মানুষকেই আমরা প্রায়োরিটি দিব। খুবই স্বাভাবিক। জিয়া পরিবার সহ বিএনপি নেতা কর্মীদের উপর নির্যাতনের বিষয়েও কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যে ভাইকে আমি রেখে এসেছিলাম সেই ভাই এখন আর নেই। যেই সুস্থ মাকে রেখে এসেছিলাম সেই সুস্থ মা এখন সুস্থ নেই। শুধু অসুস্থই নন, ওনার উপরে মানসিক এবং শারীরিক নির্যাতনও করা হয়েছে। আমি আমার পরিবারের যে কাহিনী আপনাদের সামনে তুলে ধরলাম, এটিকে আপনারা কাহিনী বলুন বা সংগ্রাম বলুন, যেটাই বলুন না কেন, এটি শুধু আমার কাহিনী না বা আমার পরিবারের কাহিনী না। এরকম কাহিনী বাংলাদেশের শত না হাজার হাজার পরিবারের।
এই সকল নির্যাতনের জন্য যারা দায়ী, যারা এসবের হুকুম দিয়েছে, তাদের প্রত্যেকের বিচার হতে হবে। এটি প্রতিশোধের কোনো বিষয় নয়, এটি ন্যায়ের কথা, এটি আইনের কথা। অন্যায় হলে তার বিচার হতে হয়। জনগণের সিদ্ধান্তের উপর আস্থা রাখতে চায় জানিয়ে তারেক রহমান বলেন, সবচেয়ে বড় বিচারক দেশের জনগণ। জনগণের সিদ্ধান্তে আমরা বিশ্বাস করি। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধ বিবেচনা করছে ভারত। তিনি জানান, আগামী নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক তার সঙ্গে কাজ করতে প্রস্তুত তার দেশ। তবে নির্বাচনে দেরি হোক, ভারত তা চায় না বলেও জানিয়েছেন তিনি। নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয় এমন প্রত্যাশা করছেন তারা। ভারতের নয়াদিল্লি থেকে রিপোর্ট করছেন ইমরুল কায়েস। ভারতে আশ্রিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে গত বছর ডিসেম্বর মাসে চিঠি দেয় অন্তর্বর্তী সরকার। সে চিঠির উত্তর এখনো দেয়নি ভারত সরকার। তবে শেখ হাসিনাকে ফেরতের ইস্যুটি পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সোমবার সকালে নয়াদিল্লির সাউথ ব্লকে ভারত সফররত ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাবের সদস্যদের সাথে মতবিনিময়ে এক প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি। শেখ হাসিনার উপস্থিতি দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে প্রভাবের বিষয়ে যা বলতে চাই তা হল, এটি একটি আইনি ও বিচারিক বিষয়। এ বিষয়ে দুদেশের সরকারের মধ্যে আরও সম্পৃক্ততা ও আলাপ আলোচনা দরকার। বিষয়টি আমরা পরীক্ষা নিরীক্ষা করছি। এই ইস্যুতে আমরা বাংলাদেশের সাথে একত্রে কাজ করে এগিয়ে যেতে চাই। এখন এর চেয়ে বেশি কিছু বলা গঠনমূলক হবে না। বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশে দ্রুত, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চায় তার দেশ। তবে নির্বাচন কেমন হবে তা বাংলাদেশের জনগণই ঠিক করবে বলে জানান তিনি। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চায় ভারত। নির্বাচন দেরি হোক তা আমরাও চাই না। তবে নির্বাচন প্রক্রিয়া কেমন হবে তা বাংলাদেশের মানুষই ঠিক করবে। নির্বাচনটি শুধু অভ্যন্তরীণভাবে নয়, আন্তর্জাতিকভাবেও স্বীকৃত হতে হয়। নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক, ভারত তাদের সাথে কাজ করবে। ভারত এক দলকে সমর্থন করে, অন্য দলকে করে না, এটা ভুল ধারণা। আমরা বাংলাদেশের সাথে সম্পর্ক শক্তিশালী করতে চাই। গত বছর জুলাই আগস্ট অভ্যুত্থানের পর উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার কারণে ভারত ভিসা দেয়া সীমিত করে বলে জানান তিনি। তবে শিগগিরই ভিসা দেওয়ার বিষয়টি স্বাভাবিক হবে বলে আশা করেন বিক্রম মিশ্রি। সম্পর্কের ক্ষেত্রে অতীতে যাই ঘটে থাকুক, পেছনে তাকাতে চায় না ভারত। দুদেশের সম্পর্ককে আরো শক্তিশালী করতে চায়, সকল তিক্ততা ভুলে। এজন্য দ্রুত একটি নির্বাচন দেখতে চায় ভারত, যাতে গণতান্ত্রিক সরকার আসলে সেই সরকারের সাথে সম্পর্ক সুদৃঢ় হয়। ইমরুল কায়েস, বাংলা ভিশন, সাউথ ব্লক, নয়াদিল্লি, ভারত। বাংলাদেশের নির্বাচনের পর নতুন সরকারের সঙ্গে কাজ করতে তুরস্ক উদগ্রীব বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ঢাকা সফররত তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সফররত তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রী এই বেরিস একেনচির বৈঠক হয়। ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ বৈঠকে উপস্থিত ছিলেন। পরে ব্রিফিংয়ে আমির খসরু বলেন, দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরো সুদৃঢ় করতে সব ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। মুসলিম দেশগুলো নিয়ে গঠিত ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি-কে আগামী দিনে আরো শক্তিশালী করার বিষয়েও আলাপ হয়েছে বলে জানান বিএনপির এই নেতা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি নির্বাচন বিলম্বের প্রয়াস। আরপিও সংশোধন করে জাতীয় নির্বাচনের দিন গণভোটের পরামর্শ দিয়েছেন তিনি। এদিকে রাজনৈতিক দলগুলোর বিভেদ, জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব, গণভোট নিয়ে বিতর্ক আসন্ন নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অন্যান্য দলের নেতারা। রিপোর্ট করছেন শুভ মাহফুজ। সোমবার দুপুরে জাতীয় প্রস্তাবে আগামী নির্বাচন গ্রহণযোগ্য করার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে সভা করে নাগরিক যুব ঐক্য।
সভায় অংশ নেয়া রাজনীতিকরা মনে করেন চলমান অস্থিরতা থেকে বের হয়ে আসার একমাত্র পথ নির্বাচন। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদকে নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবেও দেখছেন তারা। যেটা পরিবর্তন দরকার, সংশোধন দরকার, এবং না হলে আগামী পার্লামেন্টও পুরনো জামানার মতন অভ্যুত্থানের পরও যদি আগামী পার্লামেন্ট যদি বিত্তবানদের, ক্ষমতাবানদের, কালো টাকার মালিকদের যদি এটা ক্লাবে পর্যবসিত হয়, এটা অভ্যুত্থানের জন্য একটা পরাজয় হবে। পিয়ার নিয়ে কিন্তু যে ৮৬টা সংস্কার প্রস্তাব আছে যেটা জুলাই সনদের মধ্যে আসবে, তার মধ্যে পিয়ার নাই, ওটা অনেক আগেই বাদ পড়েছে। এবং এখন পিয়ার নিয়ে গতকালও কোনো কথা হয়নি। আলোচনার মধ্যে এটা বোঝা যেতে পারে যে পিয়ারটা এখন আর তারা ইস্যু করছে না। তারা বলছেন কি, মানে একই দিনে ভোট হতে পারবে না, আগে গণভোট হোক, তারপরে ওই ভোট হোক। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেন, জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। এক্ষেত্রে নির্বাচনের আগে গণভোট ও পিয়ারের দাবিতে আন্দোলন জাতিকে বিভক্তির দিকে ঠেলে দিচ্ছে। আমরা সিম্পলের দিকে যাব, এটাই হচ্ছে আমাদের জন্য চ্যালেঞ্জ। যারা জটিল করতে চাচ্ছে তাদেরকে আল্লাহ হেদায়েত নসিব করুন। সরকার অধ্যাদেশ জারি করে অথবা আরপিওতে সংশোধনী এনে একটা গণভোট পরিচালনা করার জন্য নির্বাচন কমিশনকে ক্ষমতা প্রদান করতে পারে, এবং নির্বাচন কমিশন সেই গণভোটটা করতে পারবে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে। নির্বাচন বানচালে পতিত স্বৈরাচার এবং দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে অভিযোগ করে জাতীয় ঐক্য ধরে রাখার তাগিদ দেন বিএনপির এই নেতা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। জুলাই সনদে বিএনপির নোট অব ডিসেন্টে থাকা বিষয়গুলো আলোচনার জন্য উন্মুক্ত, মন্তব্য বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের। এদিকে এনসিপি বলছে ভিন্নমত থাকা বিষয়গুলোতে বিএনপি ছাড় দিলে অন্য দলগুলোর পক্ষেও ছাড় দেওয়া সম্ভব। তবে জাতীয় নির্বাচনের আগেই গণভোট চাইবে তারাও। তবে বিশেষজ্ঞরা বলছেন সার্বিক পরিস্থিতি বিবেচনায় জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুযোগ কম। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় এনামুল হাবিব রুবেল। ৬ মাসেরও বেশি সময় ধরে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা চলছে। রাষ্ট্রীয় সংস্কারের ৮৪টি বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হলেও উচ্চ কক্ষের জন্য পিয়ার পদ্ধতি সহ বেশ কয়েকটি বিষয়ে নোট অব ডিসেন্ট বা ভিন্নমত দিয়েছে বিএনপি। সবশেষ বৈঠকে জুলাই সনদের আইনি ভিত্তি প্রশ্নে গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হলেও মতভেদ রয়েছে সময় নিয়ে। ভিন্নমতের বিষয়গুলোতে কি হবে প্রশ্ন এখন তা নিয়েও। এ বিষয়ে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলছেন, নোট অব ডিসেন্ট থাকা বিষয়গুলোতেও আলোচনার সুযোগ আছে। নোট অফ ডিসেন্ট দেওয়া, দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। আর রিজেক্ট করা মানে আর কোনো কিছু থাকে না। সো আমাদের পার্টির পক্ষ থেকে যে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে, তার মানে এখনো আলোচনার দ্বার উন্মুক্ত। পলিটিক্যাল কনসেনসাস করতে গেলে পলিটিক্যাল পার্টি প্রত্যেকের মধ্যেই উদারতা এবং ভালো জিনিসটা আলিঙ্গন করার মানসিকতা থাকতে হবে। জাতীয় সংসদ নির্বাচনের জন্য লজিস্টিক সাপোর্টের ভিত্তিতে একটা ভোটের আয়োজন করবেন, ওই দিনে হয়ে যাক গণভোটটা। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানালেন, দ্বিমত থাকা বিষয়গুলোতে বিএনপি কিছুটা ছাড় দিলে ছাড় দিতে প্রস্তুত আছেন তারাও। নোট অফ ডিসেন্ট মানে হচ্ছে আপনি দ্বিমত সহকারে একমত, মানে আপনার দ্বিমত আছে কিন্তু ওভারঅল এটা একমত। ফলে এইটাকে জুলাই সনদের ভিতরে যেগুলো অন্তর্ভুক্ত আছে সবই আসলে গৃহীত হওয়া উচিত। আপার হাউসটা পিআরএ, আর হচ্ছে কনস্টিটিউশনাল পোস্ট, সাংবিধানিক পদগুলোতে নিয়োগের প্রক্রিয়াটা কি, এই দুটো জায়গায় যদি বিএনপি তার আগের অবস্থান থেকে সরে আসে, তাহলে অন্যান্য যেগুলো আছে সেগুলোর জায়গা থেকে কিন্তু অন্যান্য দলও সরে আসবে। তো আমরা গণভোটটাকে স্বাগত জানিয়েছি, কিন্তু এখন আমাদের মনে হচ্ছে আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি কিছুটা, যে এটা আসলে আগে হলেই ভালো হবে। গণভোটের প্রশ্নে দলগুলোর ঐকমত্যে পৌঁছানোকে ইতিবাচকভাবে দেখছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এর ফলে জনগণ সরাসরি তাদের মত প্রদানের সুযোগ পাবে। অন্তত আপনি ৬০টা বা ৬২টা ইস্যুতে মোটামুটি সবাই একমত। এখন গণভোট হলে এই ৬০ এবং ৬২টা ইস্যুতে কিন্তু কোনো রকমের আপনার নোট অফ ডিসেন্ট নাই ওইভাবে, এবং এটা কিন্তু বাস্তবায়নের চ্যালেঞ্জ নাই। গণভোটের আয়োজনের মাধ্যমে একটা বড় দিক কি, আপনি তো নাগরিককে সরাসরি তার মতামত দিতে দিচ্ছেন। যেদিন আমাদের জাতীয় সংসদ নির্বাচন হবে সেদিন যদি গণভোটটা হয় তাহলে ভালো হয়, সেই ক্ষেত্রে আমাদের আর্থিক খরচটাও কম লাগছে না। বুধবার আবারও বৈঠকে বসবে ঐকমত্য কমিশন। কমিশনের প্রত্যাশা, সেদিন গণভোটের সময় এবং ভিন্নমত থাকা বাকি বিষয়গুলোতেও একমতে পৌঁছাতে পারবে দলগুলো। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।
গত 15 বছর বাংলাদেশে কর্তৃত্ববাদী শাসনের সময়